আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজকে ইনশাল্লাহ আমরা জানবো উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার বেশি হওয়া বা হাইপার টেনশন রোগ থেকে মুক্তির পুরাণিক চিকিৎসা ও আমল নিয়ে। মেডিকেল সায়েন্সের ভাষায় উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার বেশি হওয়াকে হাইপার টেনশন বলা হয়ে থাকে। বিশ্বের প্রায় ১৫০ কোটি মানুষ এই উচ্চ রক্তচাপে ভুগছেন। বাংলাদেশের প্রায় 1/4 মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। তবে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা বনী ইসরাঈলের ৮২ নং আয়াতে ঘোষণা করেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পবিত্র কোরআনকে নাজিল করেছি মুমিনদের রোগের সেবা হিসেবে, রোগের প্রতিকার হিসেবে, রোগের আরোগ্য হিসেবে। সুতরাং এই আয়াত থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে পবিত্র কোরআনের প্রতিটি সূরা, প্রতিটি আয়াত রয়েছে আমাদের জন্য রোগ থেকে মুক্তি, রোগ থেকে সেবা এবং আমাদের জন্য কল্যাণ ও রহমত এবং হেদায়েত। তো আমরা প্রথমে জেনে নিব যে উচ্চ রক্তচাপ কি, এর লক্ষণ কি এবং কি কারণে হতে পারে। উচ্চ রক্তচাপ হচ্ছে আপনার হাতের বাহুতে রক্তচাপ বা ব্লাড প্রেশার নির্ণয় করার সময় যদি হৃৎপিণ্ডের সংকুচন বা সিস্টোলিক প্রেশার যদি উপরের দিকে ১৪০ মিলিমিটার অফ মার্কারি এর সমান বা বেশি হয় এবং নিচের দিকে হৃৎপিণ্ডের প্রসারণ বা ডায়াস্টোলিক প্রেশার যদি ৯০ মিলিমিটার অফ মার্কারি এর সমান বা বেশি হয়, তাহলে বুঝতে হবে আপনার উচ্চ রক্তচাপ রয়েছে। আর এটি নিশ্চিত হওয়ার জন্য পরপর ২ দিন রক্তচাপ নির্ণয় করার পর যদি আপনার রক্তচাপ ১৪০ উপরে এবং নিচে যদি ৯০ মিলিমিটার অফ মার্কারি এর সমান বা বেশি হয়, তাহলে আপনি নিশ্চিত যে আপনার উচ্চ রক্তচাপ রয়েছে, যাকে বলা হয় ব্লাড প্রেশার বেশি হওয়া, আর মেডিকেলের ভাষায় বলা হয় হাইপার টেনশন। তো এর লক্ষণ কি? উচ্চ রক্তচাপ হলে আপনার ঘাড় ব্যথা, মাথা ব্যথা, সে সাথে বমি হতে পারে, রাতে ঘুম না হওয়া, অস্থির লাগা ইত্যাদি উপসর্গগুলো দেখা দিতে পারে। কি কারণে এই উচ্চ রক্তচাপ হতে পারে? আপনার যদি পরিবারের মধ্যে কারো উচ্চ রক্তচাপ থাকে, যেমন বাবা মা, দাদা দাদি, ভাই বোন, তাহলে আপনার উচ্চ রক্তচাপ কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনি যদি কিডনিজনিত সমস্যা রোগে ভোগেন, আপনার উচ্চ রক্তচাপ হতে পারে, কেননা কিডনি থেকে রেনিন নামক এক ধরনের হরমোন নিঃসরণ হয়, যেটি আমাদের শরীরের রক্তচাপকে স্বাভাবিক রাখে। এছাড়া থাইরয়েড জনিত সমস্যা, পিটুইটারি গ্রন্থিজনিত সমস্যার কারণে আপনার উচ্চ রক্তচাপ হতে পারে। তাছাড়া কিডনির উপরে এক ধরনের গ্রন্থি থাকে, যেটাকে বলা হয় অ্যাড্রেনাল গ্রন্থি। এই গ্রন্থি থেকে অ্যাড্রেনালিন নামক এক ধরনের হরমোন নিঃসরণ হয়। এর পরিমাণটা যদি বেড়ে যায়, তাহলে শরীরে আমাদের লবণের পরিমাণ বাড়িয়ে দেয়, যার ফলে উচ্চ রক্তচাপ হতে পারে। তাছাড়া মাথায় যদি আপনি মাথার কোনো মস্তিষ্কের কোনো সমস্যাজনিত রোগে ভোগেন, রক্তনালী শুরু হয়ে যাওয়া ইত্যাদি কারণে আপনার উচ্চ রক্তচাপ হতে পারে। তো ইনশাল্লাহ আমরা এখন জানবো এই রোগ থেকে মুক্তির পুরাণিক চিকিৎসা এবং আমল নিয়ে। এই আমলটি আপনারা প্রত্যেক দিন দিনের যে কোনো সময় করতে পারবেন ইনশা আল্লাহ। তো আমলটি করার উত্তম নিয়ম হচ্ছে, আপনি প্রথমে অজু করে নেবেন, তারপরে অজু করার পরে আপনি ১ গ্লাস পানি নেবেন, তারপরে আপনি ৩ বার যে কোনো দরুদ শরীফ পাঠ করবেন। তবে দরুদে ইব্রাহিম পাঠ করা সবচেয়ে উত্তম। দরুদ শরীফ পাঠ করা হয়ে গেলে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ১৩৪ নং আয়াতটি, সূরা আল ইমরানের ১৩৪ নং আয়াতটি আপনি বেজোড় সংখ্যক কমপক্ষে ১১ বার পাঠ করবেন। আর যদি বেশি পারেন তাহলে ইনশাল্লাহ বেশি পাঠ করে নেবেন, তবে বেজোড় সংখ্যা হতে হবে। পাঠ করার পরে আপনি তারপর পুনরায় ৩ বার আবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। পাঠ করার পরে যত বেজোড় সংখ্যক আপনি আয়াতটি পাঠ করেছেন, তত সংখ্যক আপনি পানিতে ফু দিবেন। ফু দিয়ে ইনশাল্লাহ পানিটি খেয়ে ফেলবেন। ইনশা আল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে বলছি, আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত হয়ে যাবে, স্বাভাবিক অবস্থায় চলে আসবে। আপনার ব্লাড প্রেশারের জন্য, হাইপার টেনশনের জন্য, উচ্চ রক্তচাপের জন্য আর কখনোই একটি ওষুধও খেতে হবে না ইনশা আল্লাহ। আমি যাদেরকে এই আমলটি দিয়েছি তারা প্রত্যেকে ইনশাল্লাহ সফলকাম হয়েছে এবং তারা প্রত্যেককে এই উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বা ব্লাড প্রেশার বেশি হওয়া থেকে ইনশাল্লাহ মুক্তি পেয়েছেন। যেহেতু এটি কোরআনিক আমল, এই কোরআনিক আমল হওয়ার কারণে আপনি রোগ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। সাথে সাথে আপনার নেকের পাল্লা এবং পুণ্যের পাল্লাটাও ভারী হয়ে যাবে।
তাই আপনারা প্রত্যেকেই যারা এই রোগে ভুগতেছেন তার প্রত্যেকে আমল করবেন, এবং আমরা সকলেই ইনশাল্লাহ এই ভিডিওটি শেয়ার করে দেব। সকলের কাছে যেন এই আমলটি পৌঁছে যায়, এবং যাদের এই সমস্যা রয়েছে তারা যেন এই আমলটি করে ইনশাল্লাহ মুক্তি পায়, সেই কামনা করছি। তো সকলকে আবারও সালাম জানিয়ে শেষ করছি এবং সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।